ভাঙড়ে আইএসএফ কর্মীদের গাড়ি আটকানোর অভিযোগ। ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতায় নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ সভা এবং সেই সভায় যাবার সময় পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকানোর অভিযোগ। ঘটপুকুর, বৈরামপুর, হাতিশালা সহ একাধিক এলাকায় গাড়ি আটকানোর অভিযোগ। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা। এই মুহূর্তে সেই খবরে আমরা চোখ রাখছি। ভাঙড়ে আইএসএফ কর্মীদের গাড়ি আটকানোর অভিযোগ। ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতায় নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ সভা এবং সেই সভায় যাবার পথেই পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকানোর অভিযোগ। ঘটপুকুর, বৈরামপুর, হাতিশালা সহ একাধিক এলাকায় গাড়ি আটকানোর অভিযোগ। আইএসএফ এর গাড়ি আটকেছে পুলিশ, এমনটাই অভিযোগ করছেন তারা। ইতিমধ্যে এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? একদমই তোমাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল আইএসএফ কর্মী সমর্থকরা এবং তখন কিন্তু হাতিশালা সহ বৈরামপুর এলাকা, ভাঙ্গুর থানা, চন্দনেশ্বর থানা এবং কোলেহাট থানা এলাকায় বিভিন্ন এলাকাতে কিন্তু আইএসএফ কর্মী সমর্থকদের গাড়ি আটকায় এবং তারপরে কিন্তু এই যে বৈরামপুর এলাকায় গাড়ি আটকে পুরো বাসন্তী হাইওয়ে কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে এবং তারপরে কিন্তু পুলিশের সঙ্গে আইএসএফ কর্মী সমর্থকদের কিন্তু এবারে বাগবিতণ্ডা শুরু হয়। ধর্মস্থলে একেবারে ভাঙ্গুর ডিভিশনের পুলিশ আধিকারিকরা রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং পুরো যে বাসন্তী হাইওয়ে, সেই বাসন্তী হাইওয়ে একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং আইএসএফ কর্মী সমর্থকরা তারা রয়েছে, তারা রাস্তায় ঘিরে কিন্তু এবং একে একে কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা এখানে জড়ো হচ্ছে এবং প্রচুর পরিমাণে আইএসএফ কর্মী সমর্থকদের গাড়ি তারা কিন্তু এই বাসন্তী হাইওয়ের উপরে আটকে রয়েছে এবং সেখানে পুরোপুরি ভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং সেই বাসন্তী হাইওয়ের উপরেই কিন্তু বিক্ষোভ মিছিল করছে আইএসএফ কর্মী সমর্থকরা। কি কারণে তাদের গাড়ি আটকানো হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছে এবং বাসন্তী হাইওয়ে একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং অন্যদিকে কিন্তু দেখতে পাচ্ছি পুলিশের আধিকারিকরা রয়েছে, পুরোপুরি ভাবে ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে কোন রকম ভাবে কলকাতার উদ্দেশ্যে আইএসএফ কর্মী সমর্থকরা যাতে না যেতে পারে। এবং এই যে ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইনের যে প্রতিবাদে ডাক দিয়েছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এর প্রতিষ্ঠাতা একেবারে আব্বাস সিদ্দিকী, তারাও কিন্তু আসার কথা ছিল। তারপর থেকে কিন্তু এই যে 14 তারিখ, সেই 14 তারিখে কিন্তু আজ বাসন্তী হাইওয়ের উপরে একেবারে ব্যারিকেড দিয়ে ভাঙ্গুর ডিভিশনের পুলিশ আধিকারিকরা তারা কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা যারা কলকাতায় উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তাদের গাড়ি আটকায়। তারপরে কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা একেবারে ক্ষুব্ধ হয়ে পড়ে এবং তারা কিন্তু এই বাসন্তী হাইওয়ের উপরে কিন্তু একেবারে অবরুদ্ধ করে তারা বিক্ষোভ মিছিল করতে থাকে। একেবারে পুরো দেখতে পাচ্ছি পুরোপুরি ভাবে বাসন্তী হাইওয়ে একেবারে অবরুদ্ধ এবং আইএসএফ যারা কর্মী সমর্থক রয়েছে তারা একেবারে রাস্তায় ঢুকে পড়েছে এবং রাস্তার উপরেই তারা বসে বিক্ষোভ চালানো শুরু করেছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাইবো আলমগীর, আইএসএফ এর গাড়ি যখন আটকেছিল পুলিশ, তাদের বাস আটকেছে পুলিশ, তারপর সেখানে আইএসএফ এর কর্মীদের সঙ্গে বচসা হয় পুলিশের সঙ্গে, সে বিষয়ে কি তথ্য রয়েছে? একদমই দেখো, পুলিশের সঙ্গে বচসা তৈরি হয় এবং তারপরেই কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা তারা রাস্তার উপরেই বসে পড়ে এবং রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখানো শুরু করে। তাদেরকে কি কারণে কলকাতায় যেতে দেওয়া হচ্ছে না আর সেসব বিষয় নিয়ে কিন্তু তারা আন্দোলন শুরু করে এবং অন্যদিকে পুলিশ একেবারে ব্যারিকেড দিয়ে একেবারে পুলিশের যে কামকাজ করছিল হচ্ছে তারাও কিন্তু করছে। একেবারে ডিভিশনের রয়েছে তারা অন্যদিকে আইএসএফ কর্মী দেখাচ্ছি একেবারে তাদেরকে যারা আইএসএফ নেতৃত্ব রয়েছে তারা কিন্তু আলমগীর, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? কারণ তুমি যেমনটা বললে যে আইএসএফ এর যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা একেবারে বাস থেকে নেমে সেখানেই বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, এই মুহূর্তে কি পরিস্থিতি, তাদের কি দাবি রয়েছে মূলত? একদম সেই ছবি কিন্তু সরাসরি দেখাচ্ছে এবং এখানে কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা একেবারে উত্তেজিত হয়ে পড়েছে, তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। অন্যদিকে শুধু দেখতে পাচ্ছে পুলিশের আধিকারিক যেখানে রয়েছে, অন্যদিকে কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু বাসন্তী হাইওয়ে রয়েছে এবং তারা মূলত উত্তেজিত হয়ে পড়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে কোনো রকম ভাবে যেতে দেওয়া হয় একাধিক প্রশ্ন চলছে। অন্যদিকে পুরো যে বাসন্তী হাইওয়ে, সেই বাসন্তী একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং আইএসএফ কর্মী তারা বাসন্তী হাইওয়ের উপরেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে পুলিশ আধিকারিকরা রয়েছে এবং প্রচুর পরিমাণে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে কোনো রকম ভাবে আইএসএফ কর্মী সমর্থকদেরকে কলকাতার উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না, এমনটা কিন্তু পরিকল্পনা করেই কিন্তু আইএসএফ কর্মী সমর্থকদেরকে আজকে বাসন্তী হাইওয়ের উপরে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং অন্যদিকে সেই পুলিশের সামনেই কিন্তু আইএসএফ কর্মী সমর্থক যারা রয়েছে তারা বিক্ষোভ মিছিল করছে বাসন্তী হাইওয়ের উপরে। একদম, আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি, তুমি সঙ্গে থাকো আলমগীর।
আমরা সেই ছবি দেখতে পাচ্ছেন ফার্স্ট অন এনকেটিভি বাংলা, যেখানে আমরা সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কলকাতা যাওয়ার পথে একেবারে আইএসএফ সমর্থকদের, কর্মী সমর্থকদের বাস আটকে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নওশাদ সিদ্দিকী। আমি নওশাদ বাবুর সাথে কথা বলবো। নওশাদ সাহেব, আপনাদের বাস আটকে দেওয়া হয়, আপনারা কলকাতায় গিয়ে প্রতিবাদ জানাতে চাইছিলেন, কি বলবেন এই বিষয়ে? তৃণমূল কংগ্রেস পার্টি তার সুপ্রিমো বলছে এই রাজ্যে ওয়াকাফের আইন লাগু হতে দেব না, আর আমরা এই আইনের বিরুদ্ধেই, এই কালা কানুনের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা এবং বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন সেটা উদযাপন করার জন্য কলকাতায় আসছিলাম। আমাদের গাড়িগুলোকে অনৈতিকভাবে আটকানো হচ্ছে। তাহলে এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলেও আটকাচ্ছে। এরা বিজেপির সাথে কিভাবে যুক্ত হয়ে আছে আর নতুন করে বলতে লাগছে না। আমরা এই তৃণমূল কংগ্রেসের এই আচরণকে ধিক্কার জানাই। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা এই ব্যাঘাত দেওয়ার চেষ্টা করছে তাদেরকে ধিক্কার জানাই। পুলিশ এখানে অতি সক্রিয়, আর যারা যারা হিংসা ছড়াচ্ছে এ করছে তাদের গেলা এরা নিষ্ক্রিয়। নওশাদ সাহেব, আপনারা বাস থেকে নেমে আপনাদের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি রাখবেন আপনারা এই মুহূর্তে? দেখুন, আমরা কথা বলছি অফিসারদের সাথে যারা ওখানে আছেন, যে যাতে শান্তিপূর্ণভাবে আমাদের এটা আসতে পারে তার ব্যাপারটা দেখার জন্য আমরা বলছি। এবং এটাও যে আমরা আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলে দেওয়া হচ্ছে কোন রকম ভাবে বেআইনি কাজ করবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেভাবে জঙ্গিপুরে পুলিশ অতি সক্রিয় হয়ে প্রতিবাদরত মানুষের উপরে লাঠি চার্জ প্রথম করেছিল, তার উপরে যেভাবে হিংসা হলো, আমি ভয় লাগছে এখানে পুলিশ লাঠি ফাটি চার্জ করে না বা সেই ধরনের মাইন্ডকে ডাইভার্ট করে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে সারা রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে, যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি। ফলে কি হয়েছে, এই যে দুর্নাম হচ্ছে রাজ্যের, সেটাকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য এটাও হতে পারে অকাপ মিছিলে হিংসা লাগিয়ে দাও, মানুষ এটা নিয়ে চর্চা হবে, এটা নিয়ে চর্চা করবে। নওশাদ সাহেব, আপনাদেরকে তো ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দিয়েছে। হ্যাঁ, আপনাদের তো ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দিয়েছে। যদি আপনাদের কলকাতা যেতে দেওয়া না হয়, আপনারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন? তখন এখন তার পুলিশের বুকের ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে আসতে পারবো না, ব্যারিকেড ভেঙে আসতে পারবো না, সেই রুচি আমাদের নয়, সেই পলিটিক্স আমরা করি না, করবো না। আমরা পুলিশে যারা কর্তা আছে তাদেরকে আমরা কনভিন্স করাচ্ছি, তাদেরকে বোঝাচ্ছি যে আমাদের রাইট আছে, ফ্রিডম অফ মুভমেন্ট, আপনি আটকাতে পারেন না। যদি তারপরে আমাদেরকে না ছাড়ে, তার জন্য আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হবে, তবে আমরা হিংসার পথ অবলম্বন করব না। বেশ, ধন্যবাদ নওশাদ সাহেব। আমরা কথা বলছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, এবং এই মুহূর্তে একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, কি ছবি এই মুহূর্তে? একদমই তুমি দেখতে পাচ্ছ যেখানে আইএসএফ কর্মী সমর্থক যেমন ভাবে রয়েছে তারা একেবারে উত্তেজিত হয়ে পড়ছে এবং পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেডের কাছে দিকে এসছে এবং অন্যদিকে কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেডের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কোনো রকম ভাবে আইএসএফ কর্মী সমর্থকদের কলকাতার উদ্দেশ্যে যাতে রওনা দিতে না পারে সেদিকে কিন্তু চেষ্টা করছে। এখানে তুমি দেখতে পাচ্ছ একেবারে আইএসএফ কর্মী সমর্থকরা, প্রচুর পরিমাণে আইএসএফ কর্মী সমর্থক রয়েছে এবং সেই ছবি দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে তারা কিন্তু কথা বলছে এবং তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে কিন্তু তারা একই জায়গায় জড়ো রয়েছে। এবং এই যে ঘটনাস্থল থেকে পুরোপুরি হয়ে বাসন্তী হাইওয়ে একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং যারা আইএসএফ কর্মী সমর্থক রয়েছে তাদের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো একেবারে বাসন্তী হাইওয়ের উপরই রয়েছে। তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন কিন্তু হাতিশালা সহ যে বৈরামপুর এলাকা, সেই এলাকাগুলোতে তাদেরকে আটকানো হয় এবং তারপরেই তারা একেবারে উত্তেজিত হয়ে পড়ে। তাদেরকে কেন কলকাতায় যেতে দেওয়া হবে না সেটা বিষয় নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে একাধিক প্রশ্ন তোলে। এখানে আইএসএফ কর্মী সমর্থক যারা রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে যারা আইএসএফ কর্মী সমর্থক রয়েছে তা কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল এবং কোথায় যাচ্ছিলেন, তারা কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে পুলিশ আটকে দেয় আইএসএফ কর্মী সমর্থকদের বাস এবং আইএসএফ কর্মী সমর্থকেরা বাস থেকে নেমে সেখানে বসেই বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যে পুলিশে ব্যারিকেড করে গিয়েছে, পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে কোনোভাবেই আইএসএফ কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে যেতে না পারেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। তিনি পরিষ্কার বলেছেন যে তাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল এবং সেই আন্দোলনে পুলিশ বাধা দিচ্ছে, অন্যায়ভাবে পুলিশ বাধা দিচ্ছে, এই অভিযোগ তিনি করছেন। পাশাপাশি এও অভিযোগ করছেন যে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যেভাবে বাধা দিচ্ছে এর কারণে তারা পরবর্তীতে আইনি ব্যবস্থা নেবেন, আইনি পদক্ষেপ নেবেন।
এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। আইএসএফ কর্মী বিধায়ক কর্মী সমর্থকেরা তারা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেখানে গিয়ে তাদের বিক্ষোভ দেখানোর কথা ছিল এবং ওয়াকফ আইনের প্রতিবাদে তাদের এই বিক্ষোভ, তারা প্রতিবাদ করতে গিয়েছিলেন। তবে আমরা কথা বলছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, তিনি পরিষ্কার বলেছেন যে তাদের এই প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল, কিন্তু সেক্ষেত্রে পুলিশ তাদের বাধা দেয়, পুলিশ অন্যায়ভাবে তাদের বাধা দিয়েছে, এমনটাই অভিযোগ করছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আমি আলমগীরের কাছে আবারও যাব। আলমগীর, আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, এবং তারা কোন রকম ভাবেই মানতে রাজি নয়। আমি একেবারে আইএসএফের যারা সমর্থক রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে তারা কোথায় যাচ্ছেন এবং কি দালাল কোথায় যাচ্ছিলেন। আমরা যাচ্ছিলাম শিয়ালদা মানুষের অত্যাচার নড়তেছে ধরতেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকত সাহেব, আইএসএফ এর কর্মী সমর্থকেরা তারা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন ওয়াকফ আইনের প্রতিবাদ জানাতে এবং তাদেরকে পুলিশ আটকে দেয়। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেই নওশাদ সাহেবের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে অন্যায়ভাবে পুলিশ তাদের আটকেছে এবং পরবর্তীতে তাদের যদি যেতে না দেওয়া হয় তাহলে তারা আইনি ব্যবস্থা নেবেন। দেখুন, এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের বিষয়, কারণ ইতিমধ্যে ওয়াকফ আইনকে কেন্দ্র করে যে ধ্বংসলীলা শুরু হয়েছে এবং কিছু সুবিধাবাদী মানুষ যারা ধর্মের নামে, বিশেষ করে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশের মানুষ আছে যারা ধর্মের নামে মানে যে ছুরি দিচ্ছে এবং যেভাবে সে বিজেপির পাতা ফাঁদে তারা পা দিচ্ছে, বা কিছু সিপিএম বিজেপির লোক এর মধ্যে ঢুকে পড়ে যে নোংরা তাণ্ডব চালাচ্ছে, তার ফলে আমরা দেখলাম মুর্শিদাবাদে 3 জন মারাও গেল। সেই কারণে পুলিশ প্রশাসন হয়তো সে বিষয়ে হয়তো যাতে করে অশান্তি না হয় সেইটাই দেখছেন। ফলে এ বিষয়ে যেটা সেটা পুলিশ প্রশাসন যারা আছে তাদের সঙ্গে কথা বলবে, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা চাই ওয়াকফ আইন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হোক, গণতান্ত্রিকভাবে আন্দোলন হোক, এটাই আমরা চাই। বেশ, ধন্যবাদ শওকত স্যার। আমরা কথা বলছিলাম তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে এবং এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল আইএসএফ এর কর্মী সমর্থকদের একটি বাস এবং পথেই তাদের আটকে দেয় পুলিশ এবং বাস থেকে নেমে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা রাস্তাতে নেমেই প্রতিবাদ জানাতে শুরু করেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছিলাম এবং আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, তোমাকে ধন্যবাদ।